প্রেয়ার্স বাই কুইন কুন্তি, কুন্তি মহারানীর প্রার্থনা। আর টেক্সট 22, চ্যাপ্টার 8, ক্যান্টো 1। नमा पङ्कजनाभाय, नमा पङ्कजमालिने, नमा पङ्कजनेत्राय, नमस्ते पङ्कजाङ्घ्रये। So, ট্রান্সলেশন কারোর কাছে আছে কি বাংলায়? তো পড়তে পারবে? কারোর কাছে আছে? শ্রোতা আমাদের আছে, বুঝতে হবে। ওকে, ভগবানের আছে কি শ্রোতা আমাদের বুঝতে হবে। ওকে, এনিবডি যার কাছে আছে শ্রীমদ্ ভাগবতম এখন? নাই? ও, somebody, ঝুমা মাতাজি। মাতাজি আপনি পড়তে পারবেন টেক্সট 22, 22 নম্বর শ্লোকের অনুবাদ? মাতাজি ওই সুপ্রিয়া মাতাজি আনতে গিয়েছে, ভাগবতম নিচে আছে। আচ্ছা, সো বেসিক্যালি লেটস স্টার্ট। ততক্ষণ আমরা প্রণাম করে নিই। ওম অজ্ঞানতিমিরাन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সো আমরা এসেছে সুপ্রিয়া মাতাজি এনেছে বই। তো পড়বেন সুপ্রিয়া মাতাজি। হরি বল মা। বলছিলাম কি ক্যান্টো দ্বিতীয় অধ্যায় যেটা ছিল 22 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোক, ফার্স্ট ক্যান্টো, কুন্তি স্তুতির প্রার্থনা, কুন্তি মাতার প্রার্থনা। 22 নম্বর শ্লোক, চ্যাপ্টার। যদি না পারে তাহলে আমি নিজেই। বেসিক্যালি এর মধ্যে আছে, পেলেন মাতাজি? হরে কৃষ্ণ গুরুমা, আমি পেয়েছি। ইউজ। হে পরমেশ্বর, তোমার উদর কেন্দ্রে নাভিদেশ পদ্ম সদৃশ আবর্তে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদ্বয় পদ্ম চিহ্নাঙ্কিত। তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। থ্যাংক ইউ সো মাচ সুব্রতা মাতাজি। সো এখানে এই শ্লোকটায়, এটা অনেক ফেমাস শ্লোক, দ্রৌপদী মহারানীর স্তুতির মধ্যে থেকে আমার ভেরি ফেমাস শ্লোক আছে, যার মধ্যে ভগবান কিভাবে আমাদেরকে দর্শন করার উচিত এটা শেখানো হচ্ছে। তো কুন্তি মাতা ইজ অলসো টিচিং আস কি কিভাবে আমাদেরকে ভগবানের দর্শন করার উচিত। কিভাবে দর্শন করার উচিত সে বলছেন কি। আচ্ছা, এখন কুন্তি মাতা তো ভগবানের পিসি, হ্যাঁ না? সো এখন যদি পিসি এসে নম করতে লাগে তো ভালো লাগবে আমাদেরকে? তা না তো, হট করে এখন ভগবান ভাবছে কি আরে, ভগবান কি ভাববে কি আরে, এখন পর্যন্ত আমাকে আশীর্বাদ দিচ্ছিল, এখন পর্যন্ত কুন্তি মাতা কি করছিল, আমাকে আশীর্বাদ দিচ্ছিল, এখন এটা হঠাৎ কি হলো, আমার পায়ে প্রণাম কেন করছে? তো যাতে ভগবান যাতে এম্বারেসমেন্ট ফিল না করে, একটু লজ্জা না পেয়ে যায় হট করে, তার জন্য কি করে কুন্তি মাতা তার নাভি থেকে দর্শন করা শুরু করে। ঠিক আছে, মানে নমো পঙ্কজ নাভায়। সো এখানে আম, তখন কুন্তি মাতা বলছেন কি তেমনি করে নাভির থেকে নিয়ে ভগবানের বক্ষস্থল, তার আর্মস, তার মুখারবিন্দ, তার গলা, আর তারপরে তার চরণের কাছে আবার ফিরে আসছে কুন্তি মাতা। তো এখানে আমাদেরকে আহ শেখানো হচ্ছে, আমরা যখন শ্রীমদ্ ভাগবতম পড়ি আমরা এটাই তো শিখি না কি কি করে আমরা
ভগবানের মানে শুদ্ধ ভক্তদের থেকে আমরা এক একটা ছোট্ট ছোট্ট জিনিস শিখতে পারি, তাই না? সেখানে আমরা কুন্তি মাতা থেকে শিখছি কি করে আমাদেরকে ভগবানের দর্শন করার উচিত। তো ভগবানের দর্শনেরও একটা পদ্ধতি আছে, এমনি নাকি আমরা যখন মন্দিরে যাই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ভগবানের মুখ দেখার উচিত না। দেয়ার ইজ আ প্রসেস। যেমনি কেমনি আমরা যখন খাবার খেতে বসি, তখন যদি ভাবো আপনাকে কেউ আহ, আহ, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, পনিরের সবজি দিয়েছে, আর কিছু ভাজা, আলু ভাজা দিয়েছে, আর রসগোল্লা দিয়েছে। এখন যদি আপনি কি করবেন, আপনি প্রথমে রসগোল্লাটাকে পক পক করে খেয়ে নেবেন, হ্যাঁ? আর তারপরে আপনি আহ বুঝছেন না কি খাবো, লাস্টে ঝাল লাগছে, তখন ভাবছি আরে কিছুই নাই আমার প্লেটে। তো তখন আমরা কি বলি, একটা পদ্ধতি আছে, তাই না? খাবারের একটা, বাঙালিদের মধ্যে তো একটু স্পেশাল বেশি, অনেক কনসিয়াস বাঙালিরা, এইটা এইটা দিয়েই খেতে হয়। হ্যাঁ, প্রথমে এই এই পদার্থ গুলো খাও, এগুলো খাও। যেন আমি যখন নতুন নতুন আমার বিয়ে হয়েছিল, আমি যখন নিজের ইনলজ এর ওখানে গেছিলাম, তো তাদের কোনো বেশি পদ্ধতি হতো না, খাবারকে এমনি করে শুরু করতে হবে কেন। রিজন ওয়াজ তাদের লিমিটেড খাবার, তাদের অনেক ব্যঞ্জন নাই আমাদের মতন। তারা একটা মানে या तो রাইস বনবে এন্ড ওয়ান সবজি, ইয়া রুটি বনছে তো উইথ দ্যাট রুটি ওয়ান সবজি। তো আমি প্রথমে ভাবতাম কি আর কি, তা কেমনি এরা একটাই সবজি বানায় কেন। তো একবার তো আমাকে বললো কি আজ রুটি সবজি বান গিয়া। তো আমি বললাম কি আমি তখন নতুন নতুন, আমাকে বানাতে দিত না ফর সাম উইকস। তো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তো আই ওয়াজ ওয়েটিং, তো ডাল এন্ড রুটি এসে গেছে। আমি ওয়েট করছি। তো ওদের ডালটা কি একদম ঠিক হয়, আমাদের যেমনি একটু পাতলা ডাল হয়, তো ওদের ডালটা একদম গাঢ় হয়, হ্যাঁ। তো আমি বললাম তো আমি ওয়েট করছি কি সবজি আসবে আর তারপর আমি শুরু করবো। আমি বললাম সবজি কখন আসবে? বলছে আরে এই তো সবজি হ্যাঁ, ডালই সবজি। ডালটা কেন কি স্পেশালি বানিয়েছেন একটু গাঢ় করে, অ্যান্ড ওর মধ্যে আর কিছুই ছিল না, বাট ইট ওয়াজ জাস্ট ডাল। সো দে সেড কি আরে এই তো ইসকোই সবজি বলতে, মানে একেই সবজি বল। আমি বললাম আরে বাপরে। এখন আমি একটা বাঙালি ফ্যামিলি থেকে গেছে, বাঙালির মধ্যে বাঙালিদের মধ্যে কত ব্যঞ্জন, হ্যাঁ না, একটা থালির মধ্যে কত কিছু ভাজা, ভাজার সাথে আগে একটু ভাত খাবো, শাক থাকবে, শাকের সাথে এইটুকুনি নেব। একবার আমি এখানে, আমাদের একটা প্রভু এসেছিলেন, ওনাকে আমি শাক দিয়েছিলাম খেতে, শাকের সাথে আরো অনেক কিছু জিনিস ছিল। তো উনি কি করলো, খেতে বসেছে তো ভাতের পুরো ভাতটা ওই একটুখানি শাক দিয়ে পুরো ভাতটাকে মেখে নিয়েছে। আর তারপরে খাচ্ছে। আরে এটা কি করেছো, শাকটাকে তো একটুখানি ভাত দিয়েই মাখার ছিল। হচ্ছে শাক না, সরি সরি। ও ইয়েস আই রিমেম্বার, আমাদের এখানে আমাদের যে মাতাজিরা থাকে, ওর মধ্যে একটা মাতাজি রম্যা সাখী মাতাজি, ওনার ওই দিনকে আমি বানিয়েছিলাম বেগুন নিম পাতা ভাজা, জানো তো, বেগুন নিম পাতা ভাজা, হ্যাঁ না। তো আমি ওইটা বানিয়েছিলাম, তো ওইটা তো আমরা একটুখানি নিই, হ্যাঁ না, আর একটু ভাত দিয়ে ঘি দিয়ে আমরা একটা পক করে খেয়ে নিই। তো আমি ওকে দিয়েছি, ও বুঝতে পারিনি পুরো ভাত দিয়ে মেখেছে। বেগুন নিম পাতা ভাজা পুরো ভাত দিয়ে মেখে ওর মধ্যেই ডাল ঢালছে, লাস্টে সবকিছু ওর মধ্যে। সো এর একটা ওয়ে হয়, যেমনি আমাদের খাবারের একটা ওয়ে হয়, সিমিলারলি সব জিনিসের একটা নিয়ম আছে। সবার অনেক সময় অনেকে, যেমনি মন্দিরে আমি একদিন বসেছিলাম, তো একটা মাতাজি একটা প্রভুজিকে বলছিল কি এ করে এমনি ভাবে না, এ এই দিকে মুখ করে আমরা প্রণাম করি। তখন সে বলতে লাগলেন, সে তর্ক করতে লাগলেন, প্রণাম করলেই হলো, প্রণাম করলেই হলো, সে যেভাবেই করি মন দিয়ে করলেই হলো। তো আমরা তখন সে মাতাজিটা খুব ভালো একটা উত্তর দিলেন। শি ওয়াজ ডুইং পরিক্রমা, উনি পরিক্রমা করছিলেন, পরিক্রমা করার পরে আবার যখন আসলেন, তখন বলছে বাবা এত দূর থেকে এসেছো, বয়স্ক মানুষ, বলছে এত দূর থেকে এসেছো ধামে, মায়াপুর ধামে, হ্যাঁ, এখানে যদি এসে একটু যদি নিয়ম পালন করেই যদি প্রণামটা করলাম, তাতে তার আপনার অসুবিধাটা কোথায়? আই ফেল্ট সো নাইস, মানে আই ফেল্ট কি সত্যি কথা, মানে আমরা এতটা টাকা খরচা করে, হ্যাঁ, এত দূর এসেছি, কোনো জায়গা যেখান থেকে এসেছে সে, মায়াপুর এসেছি। সো ডোন্ট ইউ ফিল কি আমি যা করছি ওইটা যেন ভালো মতনই করি, হুম, ভালো মতনই করি। সো সিমিলারলি যখন আমরা মন্দিরেও যাই, একটা একটা ওয়ে আছে দর্শন করারও।
কেমনি করে আমাদেরকে দর্শন করার উচিত? ভগবানের চরণ থেকে দর্শন করা উচিত। ইভেন যখন আমরা আরতি করি ভগবানকে, জানেন তো ওরও একটা ওয়ে আছে। সো উই ডু লাইক 1 2 3 4, 1 2 3 নেভাল, সরি, 1 2 3, and forgetting what is the count, 3 মুখে, আহ নেভালে কত, can somebody say, টোটাল 7। আমি ভুলে যাচ্ছি। 2 3 4, 1 2 1 2, 1 2 3 4, 1 2 1 2 3, and total 7, right? রাইট। সো কেমনি আমরা চরণে আগে ভগবানকে দেখাই, তারপরে দুবার নাভিতে, মুখে 3 বার, আর টোটাল আমরা 7 টাইমস, রাইট? সো এটা একটা ওয়ে হয় ভগবানকে আরতি করার। সো এখানেও ভগবান আমাদেরকে বোঝাচ্ছে কি কি করে আমাদেরকে ভগবানকে যখন দর্শন করার উচিত, তো কুন্তী মাতা শেখাচ্ছে। তো কিভাবে চরণ থেকে নিয়ে আস্তে 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 ওনার সব এক একটা অঙ্গ দেখে, তারপরে ওনার বস্ত্র দেখে, সবকিছু দেখার পরে তারপরে ওনার সুন্দর মুখশ্রী দেখার উচিত। সিমিলারলি শ্রীমদ্ ভাগবতমেও আমাদেরকে যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্যান্টো, যে আমাদের প্রথম আর সেকেন্ড স্কন্ধ আছে, একে ভগবানের আহ চরণ বলা হয়, ভগবানের দুটি চরণ বলা হয়। সো এমনি নাকি তুরন্ত জাম্প করার উচিত, এর জন্য আমাদেরকে মানা করা হয় যে সঙ্গে সঙ্গে আমাদেরকে জাম্প করে 10th ক্যান্টোতে পৌঁছানোর না, কি আরে 10th ক্যান্টোতে তো কৃষ্ণর সুন্দর সুন্দর লীলা আছে। উই অল লাইক পাস টাইমস, আমাদেরকে সবাইদের ভালো লাগে, তাই না, পাস টাইমস, কিন্তু আমাদেরকে জাম্প করার উচিত। সো এটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা জাস্ট আ মিনিট, হ্যাঁ আমার একটু ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে ল্যাপটপে, আমি জাস্ট কানেক্ট। সরি, ওকে। সো কন্টিনিউ। তো তার জন্য ভগবানের এইভাবে সে প্রণাম করে কুন্তী মাতা। তারপরে সে আগে ভগবানকে সুন্দর সুন্দর স্তুতি করছে ভগবান। হুম। সো এখানে বলছে কি, ভগবান এখন ব্যাখ্যা করছে যে কিভাবে ভগবান কুন্তী মাতার কতটা আহ কিভাবে তাকে প্রোটেক্ট করেছে, সব সময় তাকে প্রোটেক্ট করেছে। কিভাবে প্রোটেক্ট করেছে, সে বলছে একটা সুন্দর জিনিস কথা বলছে কুন্তী মাতা, শি সেইং কি, আপনি আহ আমার উপরে দেবকী মাতার থেকেও বেশি কৃপা করেছো, আমার উপরে দেবকী মাতার থেকেও বেশি কৃপা করেছো। তখন যদি আমরা ভাবি কিভাবে দেবকী মাতার থেকেও বেশি কৃপা করেছে, তো তখন কুন্তী মাতা বলছে যে আপনি নিজের মা দেবকীর সময় তার 6টা সন্তানকে রক্ষা করনি, তার 6টা সন্তানকে আপনি রক্ষা করনি, 6টা সন্তানের তো বধ হয়েছিল, ছিল। বাট ইন মাই কেস, কিন্তু আমার কেসে আপনি কি করেছো, আপনি আমার যে 5 পুত্র আছে তার খুব ভালো মতন ধ্যান রেখেছো, তারকে কিচ্ছু হতে দাওনি। ইমাজিন সাচ আ বিগ ওয়ার হ্যাপেন্ড, মহাভারতের এত বড় যুদ্ধ হলো, কিন্তু পান্ডবরা একদম সুরক্ষিত ছিল, তাই না? সো সে বলে তখন কি আপনি আমার দেবকী মাতার থেকেও বেশি আপনি আমার আমার রক্ষা করেছেন, ইয়া আমার উপরে ধ্যান রেখেছেন। তো তখন কুন্তী মাতা বলছেন কি, এখানে শ্রীল প্রভুপাদ একটা অনেক সুন্দর কথা বলেন। তো শ্রীল প্রভুপাদ বলছে কি, কুন্তী মাতা যে এই কথাটা বললো, তো তখন এটা কেন হলো, এটা কেন হলো কি দেবকী মাতার থেকে বেশি ধ্যান রাখা হয়েছে, মানে ধ্যান দিয়েছে ভগবান কুন্তী মাতার উপরে। তো শিল প্রপাত বোঝায় আমাদেরকে কি, বিকজ ভগবান বলছে কি
ভগবান দেখছে কি দেবকী মাতার কাছে তো তার বর আছে, বাসুদেব আছে, হ্যাঁ, কিন্তু এখানে কুন্তী মাতার কাছে তো পাণ্ডু নাই, অনলি 5 সন্তান। তো এখানে আহ শি ইজ অল অ্যালোন, শি ইজ আ উইডো, তার বর নাই, আর সে হচ্ছে আবলা। হ্যাঁ, তো ভগবান আহ কুন্তী মাতা বলছে ভগবানকে কি কিভাবে আপনি, আচ্ছা এর মধ্যে কিন্তু অহংকার নাই, এটার মধ্যে একটু মাত্র অহংকার নাই। কুন্তী মাতা, আমাদের এটা ভাবার উচিত না কি আমরা যখন কাছে প্রার্থনাও করি না, তো আমরা কিভাবে বলি কি আপনি আমার কথাটা শুনলেন, তো একটা মনে একটা প্রাইড আসে, কেউ ভগবান আমার কথাটা রাখলো। হ্যাঁ, সো মাই পজিশন, আমার পজিশনটা কিছু তো আছে, আমার পজিশন ভগবান আমার উপরে ধ্যান রাখে। এই যে অহংকারটা কিন্তু কুন্তী মাতার মধ্যে আসেনি। কুন্তী মাতা নিজেকে কি বলছে কি আমি তো আহ আবলা স্ত্রী, হ্যাঁ, আমি তো এত আবলা, আমি তো একটা কাঙ্গাল, হ্যাঁ, আমার মতন আমি একটা কাঙ্গাল, তাই তুমি আমার ধ্যান রেখেছো। তো কুন্তী মাতা নিজেকে দেবকী মাতার থেকে বেশি হায়ার পজিশন দিচ্ছে না। শি ইজ সেইং কি হ্যাঁ তুমি আমার কেন ধ্যান রেখেছো, আমার পুত্রদের কেন এত রক্ষা করেছো, কেন কি আমি তো কাঙ্গালের মতন, হ্যাঁ, আমার তো কেউ ছিলই না। আচ্ছা, কেউ বলতে পারবে একটা ভিখারি আর কাঙ্গালের মধ্যে কি ডিফারেন্স? জানো, একটা ভিখারি আর কাঙ্গাল, যে আমরা গাই না, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ গই ঠাই তবা পাছে পাছে, এই কাঙ্গাল মানে কি? যখন আমরা আহ বলি কি কাঙ্গাল আর ভিখারির মধ্যে difference টা, যখন কেউ বলে কি ভিখারি, ভিখারি মানে জানেন, যে আমাদের ঘরে বাইরে আসে না ভিক্ষা চেতে, তো ভিখারি কি করে? ভিক্ষা চান। আমরাও এক এক সময় ভিখারি বনে যাই, আরে প্লিজ ক্লাসে আসুন, ক্লাসে আসুন, প্লিজ ভিক্ষা চাচ্ছি, আসুন আসুন ক্লাসে। তো মেন্টাররা আপনাদের থেকে ভিক্ষা চায়, হ্যাঁ না? তো ভিখারি মানে কি হয়? ভিখারি ভিক্ষা চায় ঘরে ঘরে চেয়ে, ঠিক আছে, আর যে কিছু দিল তো ঠিক আছে, আর যদি না দিল তো কি হবে? ভিখারি আগে অন্য ঘরে চলে যাবে, ঠিক আছে, রাইট? কিন্তু কাঙ্গাল কে জানেন? কাঙ্গাল হচ্ছে তারা, তাকে বলা হয় কি সে বাইরে বসেই থাকবে, আপনি যত পর্যন্ত দেবেন না তাকে, সে যা চাচ্ছে যত পর্যন্ত এটা দেবেন না, তাহলে আপনি লাত মারুন, থাপ্পড় মারুন, যত পর্যন্ত সে নিজের ভিক্ষা পাবে না, সে তত পর্যন্ত আপনার দুয়ার ছাড়বে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিখারি অ্যান্ড কাঙ্গাল। ভিখারি will move ahead, কাঙ্গাল will not leave you। কাঙ্গাল তো অত পর্যন্ত ছাড়বে না যত পর্যন্ত কিনা আপনি তাকে তার ইচ্ছা মতো জিনিস দিচ্ছেন। তার জন্য আমাদের যে আচার্যরা আছে তাদের এই এখানেও কুন্তী মাতাও, ইভেন দ্য আচার্য, তারা এটাই গায় কি আমরা তো কাঙ্গাল, আমি তো কাঙ্গাল, আর কৃষ্ণ কার কাছে আছে? আপনার কাছে আছে। তো তাই আমি আপনার পিছনে পিছনে, যে আপনিই আমাকে কৃষ্ণ দিতে পারেন, যে গুরুজনদেরকে বলি না আপনিই কৃষ্ণ দিতে পারেন, আর যত পর্যন্ত দেবে না আমি কাঙ্গালের মতন বসে থাকবো। এক এক সময় আমরা আহ, রেগে কাউকে বলি না, কাউকে বলি কাঙ্গাল, নাকি কাঙ্গালের মতন করছিস, হ্যাঁ? কি কাঙ্গাল মানে? ইটস লাইক আফটার ইউ, যত পর্যন্ত দেবে না তখন তো আমরা ওই পিছনেই থাকি। এমনি হওয়ার উচিত আমাদের কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি এমনি হওয়ার উচিত কি আমাদেরকে কাঙ্গালের মতন পড়ে থাকার উচিত। গুরু কৃপা করবে না যত পর্যন্ত, উইল বি আফটার, যত পর্যন্ত আমি আমি কৃষ্ণ প্রেম পাবো না তত পর্যন্ত আমি এর পিছনে লেগেই থাকবো। সো কুন্তী মাতা বলছে কি আমার অবস্থা কেমনি, আমার তো কাঙ্গালের মতো অবস্থা, আমি একটা অবলা স্ত্রী, আর আমার মতন এমনি স্ত্রীকে দেখে, হ্যাঁ, যার কেউ নাই সাপোর্ট সিস্টেম, একমাত্র তুমি, তো তার জন্য তুমি আমার উপরে কি করেছো? দয়া বেশি করেছো, দেবকী মাতার উপর থেকেও বেশি আমার উপরে দয়া করেছো। আর একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা শিক্ষা আমাদের জন্য, আন্ডারস্ট্যান্ড কি শিলা প্রভুপাদ বলছে কি
ভগবান তাদের রক্ষা করে যাদের কিন্তু কেউ সাপোর্টে নাই, যাদের জন্য শুধু একমাত্র কৃষ্ণ, একমাত্র কৃষ্ণ। ভাবো অনেক কেউ কিছু আছে, হ্যাঁ না? যেমনি একটা ছোট্ট বাচ্চা, বাচ্চা যদি কান্দে, তো তার মা এসে তাকে কি করবে? কিছু খেলনা খেলনা দিয়ে চলে যাবে, আবার কিচেনে কাজ করতে লেগে যাবে। কিন্তু একটু পরে আবার কান্দবে, তখন মা এসে আবার কিছু হয়তো মোবাইল ওবাইল দিয়ে চলে গেল। এরপরে আবার যখন বাচ্চা জোরে জোরে কাঁদবে, সবকিছু ছুঁড়ে ফেলছে, তখন মা কি বুঝে যায়? আচ্ছা, এখন এ কিছু আর মানবে না, এ আমাকেই চাচ্ছে, তো আমাকে সব কিছু ছেড়ে এর কাছেই বসতে হবে। একবার শিলা প্রভুপাদ মর্নিং ওয়াকে নিজের ডিভোটিসদের সাথে, ডিসাইপলসদের সাথে ওয়াকিং ওয়াকিং এ বেরিয়েছিল। তো যখন ওয়াক করে যাচ্ছে, তো তখন ফরেনে, তো একটা লেক ছিল, লেক, পুকুর, হ্যাঁ, বড় পুকুর। তো ওখানে সরোবরে কি হচ্ছিল, অনেকগুলো ডাক ছিল, হাঁস। তো এই হাঁসগুলো কোয়াক 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 করছে। আর যে ওখানে যে লোকরা আছে, ওরা ওদেরকে খাবার দিচ্ছে, যেমনি এখানেও দেখো না, মাছদেরকে খাবার দেয়, যেমনি আমরা আমাদের এখানে চৈতন্য মঠ আছে। তো ওখানে চৈতন্য মঠে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, ওখানে অনেক মাছ আছে। তো লোকরা ওখানে বিস্কিট নিয়ে বসে, আর লোকরা টাকা নিয়ে ওই বিস্কিট কেনে আর ওই মাছগুলোকে দেয়, আর মাছগুলো খায়, ওদের খুব আনন্দ হয় দেখে। তো এখানেও কি প্রভুপাদ দেখছে কি হাঁসগুলো কোয়াক 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 করছে, আর সব লোকরা কি করছে, ওদের ডাকসদের যে খাবার গুলো হয় ওগুলো কিনছে, আর ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। হুম। তো শিলা প্রভুপাদ নিজের ডিসাইপলদের দিকে তাকিয়ে বলেন যে, আচ্ছা বলো তো, এই ডাকগুলোর মধ্যে থেকে কোন ডাকটা সবার থেকে বেশি খাবার পাবে? বলো তো, কোন ডাকটা, কোন হাঁসটা সবার থেকে বেশি খাবার পাবে? তখন সব শিষ্যরা তাকাচ্ছে এক দুসরেকে, কি আমরা কি করে বলবো প্রভুপাদ কে বেশি খাবার পাবে? তখন প্রভুপাদ বলল কি, যেই হাঁসটা সবার থেকে বেশি আওয়াজ করবে, ও বেশি খাবার পাবে। তো তখন সিমিলারলি, যখন মানে সিম্পল এক্সাম্পল, ভাবো না, যখন দেখো আপনারা যদি এখন আমি আমি এমনি দেখেছি, হাঁসকে তো খাওয়াইনি কিন্তু গরুকে খাইয়েছি। তো গোশালাতে যখন যাই না, তো হাতে লাড্ডু থাকে আর চারা থাকে, তো দিতে যাই, আর এক একটা গরু কি করে না, একদম ছুটে আসে, আর এক দুসরাকে পুশ করবে, হ্যাঁ, তা মেরে যেমনি তেমনি করে হাত থেকে নিতে যাবে। তো আমাদেরও তখন দয়া এসে যায় না, বেচারা লাগছে, খিদে খাইনি হয়তো, একেই খাওয়াও, চলো একেই দিই। তো ওকেই তখন আমরা দিই। তো তখন তো প্রভুপাদ বলছে কি, যে সবার থেকে বেশি কোয়াক 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 করছে না, যে বেশি ডাকছে না, ও বেশি খাবার পায়। এখন ভাবো, যে খাবার দিতে এসেছে, আর হাঁস যদি তাকাচ্ছে, কি আবার এসে গেছে বলে আবার হাঁস নিজে ঘুরে বেড়াচ্ছে, ও কি পাবে? ওকে কি কেউ দেবে খাবার? না, দেবে না। তো যে বেশি ডাকছে, ওই পাবে। সিমিলারলি ডিয়ার ডিভোটিস, শিলা প্রভুপাদ বোঝাচ্ছে আমাদেরকেও ওইভাবেই কোয়াক 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 কোয়াক, মানে এমনি করে কোয়াক কোয়াক না, ওই কোয়াক কোয়াকটা আমাদের কি, হরে কৃষ্ণ মহামন্ত্র। আমাদেরকে এইভাবেই হরে কৃষ্ণ মহামন্ত্র, যে যত বেশি কেঁদে কেঁদে ক্রন্দন করে করে, যে যত বেশি ডাকবে, অত বেশি সে ধ্যান আকর্ষিত করবে ভগবানের। সো সিমিলারলি আমাদেরকেও নিজের নামের উপরে নিষ্ঠা বাড়িয়ে দেওয়ার উচিত। আমাদেরকে কাঁদতে হবে, হেল্পলেসলি হেল্পলেসলি। প্রভুপাদ বলতে, উই হ্যাভ টু ক্রাই লাইক আ হেল্পলেস চাইল্ড। একটা অসহায় বাচ্চার মতন, শিশুর মতন, অসহায় শিশুর মতন, যার কাছে অন্য কেউ নাই সাপোর্ট সিস্টেম। একটা শিশুর কাছে তার মাকে ছাড়া আর কেউ সাপোর্ট সিস্টেম নাই, হ্যাঁ না? ইজ লাইক আ হেল্পলেস চাইল্ড, মানে সে কিছুই করতে পারবে না। অমনি ভাবে আমাদেরকে ডাকার উচিত। আর ভগবান বলছে, মানে প্রভুপাদ বলছে কি, যার কাছে কোনো অন্য সাপোর্ট সিস্টেম নাই, ভগবান জানে কি, আচ্ছা, একবার একটা ছোট আহ একটা ফানি স্টোরির মতনই, আহ বলে কি, ভগবান আর লক্ষ্মী মাতা, রুক্মিণী মাতা আর নিজের ধামে বসে আছে, রেস্ট করছেন। তো একটু পরে রুক্মিণী মাতা তো, কৃষ্ণা হাসছে বসে বসে। তো একটু পরে রুক্মিণী মাতা খাবার দিয়েছে, প্লেট দিয়েছে, তো ভগবান বসেছেন। তো যেই বসে, হঠাৎ করে হাসছিল। রুক্মিণী মাতা জিজ্ঞেস করছে কিন্তু কিছু বলছে না। তখন হট করে কি করে,
কৃষ্ণা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, হ্যাঁ, ইমিডিয়েটলি গেটস আপ, আর 2 পা আগে বাড়ে, আর তারপরে আবার হাসতে হাসতে রিটার্ন বসে যায়, বলে দাও তো রুকমানি আমি খাবো, বলে আবার খেতে বসে যায়। তো রুকমানি মাতা বললে, কি করছো বুঝছি না তো, মানে তখন থেকে হেসে যাচ্ছ, আর এখন হট করে একদম অস্থির হয়ে উঠলে, আবার 2 পা যেয়ে আবার রিটার্ন বসে গেলে। তখন বলছে, আরে আমার একটা ভক্ত একটু ওর পিছনে কি একটা, মানে ইট ইজ আ ফানি থিং, কিন্তু মর্মটা বুঝবেন, হ্যাঁ না, মডেলটা বুঝবেন। মানে ওর পিছনে আহ কটা কুকুর পড়েছিল, কুকুর কুকুর পড়েছিল, তাড়া করেছে, আর ও আমাকে ডাকছিল, না, ভগবানের নাম নিচ্ছে। তো তখন থেকে আমাকে ডাকছিল আর দৌড়াচ্ছে, ছুটছে ছুটছে, আর আমি লাস্টে যখন দেখলাম কি না, এ তো আমার ছাড়া আর হেল্প চাবে, কিছু করছে না, তখন আমি উঠে দাঁড়িয়েছি। কিন্তু যেই আমি উঠে যাচ্ছিলাম ওর হেল্প করতে, ও কি করলো, হাতে একটা পাথর উঠিয়ে নিল, পাথর উঠিয়ে ওদের দিকে মারার জন্য এমনি দাঁড়ালো। যখন ও ওইটা করলো, তখন আমি আবার এসে বসে গেলাম। হোয়াট হি মেন্ট টু সে, হোয়াট কৃষ্ণ wanted to say, যত পর্যন্ত হেল্পলেসলি ডাকছিল, যত পর্যন্ত হেল্পলেসলি ডাকছিল, আমি ইমিডিয়েটলি উঠে যাচ্ছিলাম তার হেল্প করার জন্য। কিন্তু যখন সে একটা সাপোর্ট সিস্টেমের জন্য ওঠালো কিছু, ডিফেন্সের জন্য, আমি এটা, হ্যাঁ ঠিক আছে, তার মানে ও নিজে হেল্প নিজে করে নেবে, বলে আমি তখন নিশ্চিন্ত হয়ে বসে গেলাম। বলার বক্তব্য ডিভোটিস, একটা ছোট্ট এই স্টোরিটা থেকে কি, ভগবান ইজ এভার রেডি, এভার রেডি। ইট ইজ সেড কি ভগবান আমাদের রিয়েল প্রোটেক্টর, রিয়েল প্রোটেক্টর। ভগবানের ভগবানের থেকে বেশি আমাদের বারে কেউ চিন্তা করে না। ইট ইজ সেড কি ইভেন যখন, মানে আমরা তো দেখতে পাচ্ছি না কি কি আহ, আমাদের উপরে বিপদ আসছে, হুম, কিন্তু ভগবান সেটা দেখতে পারে, আর ভগবান নিজের ভক্তদের সব সময় ধ্যান রাখতে থাকে কি কখন কি বিপদ আসছে, ওর থেকে আমাকে একে বাঁচাতে হবে। আমরা আমরা শুধু ভাবি না কি কি ভগবানও কিছু দেখে রাখে না, নো, ইট ইজ নট লাইক দ্যাট। ইমাজিন যখন অর্জুনের উপরে যখন কর্ণ শক্তি অস্ত্র ছেড়েছিলেন, শক্তি অস্ত্রের উপরে নাগও বসেছিল, দ্যাট সার্প ওয়াজ সিটিং, আর কর্ণকে বলেছিল কি তুমি ছাড়ো এটা, আর ইট ইজ গ্যারেন্টিড এটা দিয়ে অর্জুনের বধ হবে। অর্জুন যখন কর্ণ এই অস্ত্রটা ছাড়ে, অর্জুনের ধ্যান ছিল না, অর্জুনের ধ্যান ছিল না, কিন্তু কৃষ্ণার ধ্যান ছিল কি কর্ণ ওই অ্যারোটা শুট করেছে, আর ইমিডিয়েটলি ওই যখনই কর্ণ ওইটা ছাড়ে, ভগবান সঙ্গে সঙ্গে, বিকজ ওই অস্ত্রটা ফেল যাবে না, এটা ও বরদান পেয়েছিল, ওই নাকটা বরদান ছিল এটা, কি তোমার বার ফেল যাবে না। তো কর্ণকে বলেছিল কি আমি, আমাকে এই আশীর্বাদ আছে যে আমি যদি বার করি তাহলে 100% অর্জুন উইল ডাই, অর্জুন হারবে আর মৃত হবে, এটা কনফার্ম আছে, তুমি বাস সেই নিশানা মারো। তো যখন কর্ণ মারে, অর্জুনের ধ্যান ছিল না কিন্তু কৃষ্ণের ধ্যান ছিল, কৃষ্ণ ইমিডিয়েটলি হর্স গুলোকে এমনি করে পা দিয়ে দাবায়, আর যে রথ আছে নিচে যায়, যেই রথ নিচে যায়, অ্যারো তার উপর থেকে উড়ে যায়। সো আদারওয়াইজ ইট উড হ্যাভ হিট অর্জুনা, বাট কেন কি রথটা নিচে ঢুকে যায়, জমিনের একটুখানি নিচে দেবে যায়, তো অ্যারো তো উপর থেকে বেরিয়ে যায়। কার ধ্যান ছিল, কার ধ্যান ছিল, ইট ওয়াজ কৃষ্ণ, কৃষ্ণ। সো দ্যাট ইজ হোয়াট কুন্তি মাতা বলছে, কি সব সময়, সব সময় কৃষ্ণা তোমার ধ্যান আছে, তোমার ধ্যান আছে কি করে ভক্তদেরকে, কি করে তুমি সেবা করবে, কি করে তুমি ভক্তদেরকে প্রোটেক্ট করবে, কি করে তার কাছে কি নাই ওইটা তুমি তাকে পৌঁছাবে। আজকে আমি একটা অনেক সুন্দর স্টোরি বেদান্তকে পড়ে শোনাচ্ছিলাম, আহ অর্জুনাচার্য উপরে। অর্জুনাচার্য একটা অনেক বড় ভক্ত ছিল, ব্রাহ্মণ অ্যান্ড এ ডিভোটি, আর কৃষ্ণ ভক্ত ছিল। আচ্ছা, সব সময় একটা ছোট্ট কুটিয়াতে নিজের একটা ছোট্ট ঘর ছিল, কুটির মতন, আর ওখানে নিজের আহ যে স্ত্রী ছিল তার সাথে থাকতো। আর যা একটু মধুকরি করতো, যা ভিক্ষা চেয়ে যা কিছু পেতো, ওইটা নিয়ে এসে ওইটাই বানাতো, ওইটাই ভোগ লাগাতো, ওইটাই পেতো। তো একদিন সে ভগবত গীতার একটা শ্লোক পড়ছে, ভগবত গীতার শ্লোকের মধ্যে
লেখা আছে অনন্যা চিন্তয়ন্তো মাম ये जना परुपास्यते तेषां नित्य वियुक्तानां योगक्षेमं वहाम्यहम। वहाम्यहम মানে হচ্ছে এই শ্লোকটার মানে হচ্ছে কি আমি আমার ভক্তদেরকে এত ভালোবাসি, মানে যারা আমার উপরে সব সময় ধ্যান করছে, যারা আমার চিন্তন সব সময় করছে, হুম, ওই শুদ্ধ ভক্তদেরকে আমি এতটা ভালোবাসি কি, কেন কি তারা সবসময় আমার ধ্যানে লেগে আছে, তো তাদের কাজটা কি করে হবে? তো আমি নিজে পার্সোনালি ওই ওদের মেনটেনেন্স আর ওদের কাজটা করে আসি। যখন এই শ্লোকটা অর্জুনাচার্য পড়লো, অর্জুনাচার্যের না মাথাটা একটু ঘুরে গেল, বললো না না না, ভগবান, সে ভগবান কৃষ্ণ, ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড, হ্যাঁ, অসংখ্য ব্রহ্মাণ্ডের সে রাজা, আর সে কি করে নিজে পার্সোনালি, ভগবান বলছে আই লাভ মাই ডিভোটিজ হু অলওয়েজ ওয়ার্শিপ মি এন্ড মেডিটেট অন মি উইদাউট ডেভিয়েশন, আই উইল প্রোটেক্ট হোয়াট দে হ্যাভ, তাদের কাছে যা আছে ওর প্রোটেক্ট করব, অ্যান্ড প্রোভাইড হোয়াট দে নিড, আর যা দরকার ওইটা আমি তাদেরকে প্রোভাইড করি। আই উইল পার্সোনালি ক্যারি দ্য বার্ডেন অফ দেয়ার মেনটেনেন্স, ওদের মেনটেনেন্সের বার্ডেনটা আমি নিজে পার্সোনালি ক্যারি করি। তো যখন এইটা অর্জুনাচার্য শুনলো, অর্জুনাচার্য লাইক নো, এটা বেশি বলে দিয়েছে ভগবান, মানে ওয়াহামি না, ওয়াহামি মিনস আই ক্যারি, আমি নিজে ওইটা বার্ডেনটা ক্যারি করি, হুম, ওঠাই বোঝটা। তো অর্জুনাচার্য কি করলো, ভগবদ গীতার ওই শ্লোকে ওয়াহামিটাকে কেটে দিল, কেটে ওখানে কি লিখলো, করোমি। করোমি মানে আমি অন্যর দ্বারা ওই কাজটা করিয়ে দিই তাদের, মানে কাউকে মাধ্যম বানাই যে সেই ওই তার ওই কাজটা, তার ওই মেনটেনেন্সটা ধ্যান দিয়ে দেখে নেবে, কেন কি সে সবসময় আমার কাজে আছে, আমার ধ্যানে আছে। হুম, তো ওইটাকে কেটে কি করলো, করোমি লিখে দিল। এখন অর্জুনাচার্য অনেক লেট হয়ে গেছিল, আর এখন পর্যন্ত মধুকরী করতে যায়নি, তো কি করলো, তারপরে ভগবদ গীতাটাকে বন্ধ করে মধুকরী করতে বেরিয়ে গেল। একটু পরে দরজা নক হলো, যখন নক হলো তখন অর্জুনাচার্যের যে স্ত্রী, উনি খুললেন দরজা, দেখছে দুটো খুব সুন্দর ছেলে, হ্যাঁ, একদম ইয়াং লিটল বয়, একটা একটু ব্ল্যাকিশ, একটু সাবলা রং, আর একটা খুব পরিষ্কার একদম দেখতে খুব সুন্দর, দুটো ছেলে এসেছে, আর কান্দায় ভরে জিনিসপত্র নিয়ে এসেছে। তো অর্জুনাচার্যের পত্নী বলছে কি এগুলো কি, আপনারা কে? তো বলছে আমরা হচ্ছে অর্জুনাচার্যের স্টুডেন্ট, হ্যাঁ, উনি আমাদের গুরু, আমরা স্টুডেন্ট। তো বলছে আচ্ছা, তো এগুলো কি এনেছো? বলছে আমাদেরকে অর্জুনাচার্য বললো কি এগুলো যে আমার ঘরে রেখে দাও, সবজি ফল আর খাবারের চাল আর ডাল এগুলো সব আছে, হুম, এগুলো সব রেখে আসতে বললো। তো আর এমনি করে একদম হড়বড়ি করছে, প্লিজ জলদি রাখো জলদি রাখো, আমাদেরকে পালানোর আছে পালানোর আছে। তো অর্জুনাচার্যের পত্নী বলছে কি না, কি কেন এত হড়বড়ি কেন করছো? বলছে না 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 না, আপনি জলদি নিন, আর আমাদেরকে পালানোর আছে। বলছে কেন? বলছে না, যদি আমরা কাজটা জলদি না করি তাহলে আপনার যে মানে আমাদের যে গুরুদেব আছে না, উনি আমাদেরকে খুব মারবে। বলছে না না না, আমার আমার আমি আমার প্রদীকে চিনি, ও সে কোনো সময় সে খুব দয়ালু, কাউকে মারে না, কারোর উপরে কোনো সময় হাত ওঠায় তো হাত তোলে না। বলছে আচ্ছা, হাত তোলে না, দেখো আমার পিঠে কি করেছে বলে। দ্যাট যে 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 একটু ডার্কিশ বয়টা ছিল, ডার্কিশ বয়টা কি করলো, নিজের পিঠটাকে ঘুরিয়ে দেখালো, আর পিঠের মধ্যে কি ছিল, এমনি এমনি দাগ, যে চাবুক দিয়ে মারে না যখন, চাং চাং, তো এমনি দাগ হয়ে যায়, অমনি দাগ ছিল। আর এটা দেখে অর্জুনাচার্যের পত্নীর এত কষ্ট হয়, ইমিডিয়েটলি তাকে বলে তুমি ঘরে আসো ঘরে আসো, সঙ্গে সঙ্গে ঘরে এসে চন্দনের লেপ করে, আর তার পিঠে ভালো ভালো করে মানে এমনি এমনি করে পুরো লাগিয়ে দেয়, আর তখন তাদেরকে পাঠিয়ে দেয়। তারপরে ওরা বলে না না, এখন আমরা যাচ্ছি, অনেক লেট হয়ে গেল, এখনই অর্জুনাচার্য আসলে আমাদেরকে খুব মারবে। বলছে পালিয়ে যায়। এবার যখন অর্জুনাচার্য একটু পরে ঘরে ঢোকে, তখন কি হয় কি, পত্নী দেখে কি খাবার ওবার বানিয়ে সে খাচ্ছে নিজে বসে বসে। তো অর্জুনাচার্য একদম অবাক হয়েছে, আরে আজ পর্যন্ত তো এ আমাকে ছেড়ে খাইনি, হ্যাঁ, হ্যাঁ, আমার মানে একটা পত্নীর ধর্ম এটা একটা, যত পর্যন্ত আহ মানে পত্নী কি হয়, মানে স্ত্রীদেরকে কোনো সময় নিজের বরের আগে খাওয়া উচিত না, আজকালের জমানা গেছে, কিন্তু দিস ইজ
স্ত্রী ধর্ম। হ্যাঁ, বরের সাথে তাকে আগে প্রথমে খাইয়ে, ইয়া তো তার সাথে সাথেও তো খাওয়ার উচিত না, কিন্তু এটলিস্ট ওয়েট করার উচিত। এমনি নাকি আগে থেকে পেট ভরে বসে থাকলাম আর তারপরে তুমি আসো, যা খাও খাও, তো এমনি উচিত না। তো তখন এসে দেখছে কি প্রথমবার অর্জুন আচার্য পত্নী নিজে খেয়ে খাচ্ছে। তো অবাক হয়ে যাবে যে কি হচ্ছে, তুমি কিছু, তুমি একটু আজীব লাগছো, রেগে আছো, তুমি বিহেভিয়ারটা তোমার স্ট্রেঞ্জ লাগছে কেন? তো বলছে হ্যাঁ নাকি আমি অনেক রেগে আছি আপনার থেকে, আপনি ছোট ছোট বাচ্চাদেরকে মারেন। তো বলছে কে বলেছে এইসব? তো বলছে আজকে এমনি দুটো ছেলে এসেছিল, আর এমনি করে পুরো স্টোরি তখন অর্জুন আচার্যকে বলে। আর যখন অর্জুন আচার্য ওই স্টোরি গুলো শোনে, তখন অর্জুন আচার্য বুঝে যায় কি কে ওই দুটো ছেলে ছিল। ওই দুটো ছেলে কে ছিল? কৃষ্ণ অ্যান্ড বলরাম। আর যে কৃষ্ণ পিঠে যে ওই দাগটা ছিল, দ্যাট ওয়াজ দ্য পেন, যেটা অর্জুন আচার্য যে বাহোমি এমনি কেটে করোমি লিখেছিল না, ওই যে এমনি করে স্ক্র্যাচ করেছিল, এমনি এমনি করে যে স্ক্র্যাচ করেছিল, ওই স্ক্র্যাচটা ভগবানের পিঠে এসে লেগেছে। আর ভগবান নিজে স্বয়ং দেখাতে এসেছে কি কিভাবে আমি আমার শুদ্ধ ভক্তদের বোঝ, তাদের সব ধ্যান কে রাখি, আমি নিজে তাদের এই বোঝটা নিজের উপরে ধারণ করি। তখন ভগবানকে, তখন অর্জুনাচার্য বুঝে যায় কি সত্যি ভগবান যা তুমি বলেছো এটা অ্যাবসলিউটলি রাইট, তুমি নিজেই কাজটা করো। সো there's a কাহাবত, হিন্দিতে বলা হয় কি আহ, मैं तेरे काम, तू मेरे काम में, तू मेरे नाम में तो मैं तेरे काम में, तू तेरे काम में तो मैं मेरे धाम में। মানে তুমি যদি আমার নামে আছো, সব সময় আমার নাম নিচ্ছ, তু মেরে নাম মে তো মে তেরে কাম মে। ভগবান বলছে তুমি যতক্ষণ তুমি যখন আমার ধ্যান করছো, তো তোমার ধ্যান, তোমার বাকি ধ্যান কে করবে? তখন মে তেরে কাম মে, আমি তোমার কাজগুলো করছি। আর যখন আপনে কাম মে, আপনে কাম মে, মানে তুমি নিজের কাজে যখন লেগে গেলো, তখন আমিও নিশ্চিন্তে আমার ধামে চলে যাই, আরাম করে নিজের সাথে নিজের ফ্রেন্ডস। তো দ্যাট হাউ মার্সিফুল ইজ কৃষ্ণ। তো এখানে আহ কুন্তী মাতা সব ব্যাখ্যা করে, এক একটা করে সবকিছু ব্যাখ্যা করছে কিভাবে এক একটা ডেঞ্জার যখন এসেছিল, তোমরা কিভাবে ভগবান তুমি আমার সন্তানদের আমাদের কিভাবে রক্ষা করেছো। তো ভগবানকে বলছে তখন কুন্তী মাতা কি, যখন ভীমকে আহ পয়জন দেওয়া হয়েছিল, বিষ খাওয়ানো হয়েছিল, তো বিষটা এমন বিষ ছিল কি, দুর্যোধন যে বিষটা দিয়েছিল ভীমকে, ইট ইজ সেড কি ওই বিষটা ওই বিষটার মানে ডেন্সিটি এমনি ছিল কি, ওই বিষ দিয়ে মানে 100 জনা মরে যেতে পারে। ওই বিষ যদি খায় 100 জনার কে মারার ক্ষমতা রাখতো, ওই 100 জনাকে মারার ক্ষমতার ওই বিষটাকে একলা ভীমকে খাওয়ানো হয়েছিল। আর কিন্তু ভীম ওয়াজ সো স্ট্রং, ভীমের কাছে এত শক্তি ছিল তো ওই অতটা বিষ খেয়েও, মানে ভীমের মনে হলো কি আমি একটু ভাল লাগছে না শরীরটা, একটু রেস্ট করি বলে একটু মূর্ছিতর মতো ঝিমিয়ে গেছিল। তো ওইটা অপরচুনিটি পেয়ে দুর্যোধন আর শকুনি কি করেছিল, তাকে নদীতে ফেলে দিয়েছিল। কিন্তু ওখানেও ভগবান, কুন্তী মাতা বলছে ওখানেও তুমি কিভাবে ভীমের হেল্প করেছিলে, বরুণ দেবের রূপে তুমি ভীমকে যে আম, অমৃত, হ্যাঁ নাগ পাশ, যে অমৃতটা হয় নাগ লোকের, ওইটা তুমি ওকে দিয়েছিলে। আর তাতে কি হয়েছিল, ভীমের মধ্যে 8,000 হাতির বল এসে গেছিল। অলরেডি ভীম পয়দা হয়েছিল, জন্ম নিয়েছিল 2,000 হাতির বলের সাথে, এখন ভীমের কাছে কত হয়ে গেল? 10,000 হাতির বল। সো ভীম বিকেম মোর মোর স্ট্রং। সো দেন কুন্তি মাতা বলছে কি তারপরে কিভাবে লাক্ষাগৃহতে, হ্যাঁ লাক্ষাগৃহতে কিভাবে দুর্যোধন ধৃতরাষ্ট্রেরা সব প্ল্যানিং প্লটিং করেছিল কি কিভাবে পুরো পান্ডব আর কুন্তী মাতাকে সাথে, হ্যাঁ যাতে তারা জ্বলে পুড়ে মরে যাক, ওইভাবে তাদের জন্য একটা ঘর বানানো হয়েছিল। ওই পুরো ঘরটার মধ্যে ঘি, মানে এমনি এমনি পদার্থ দিয়ে বানানো হয়েছিল কি ইমিডিয়েটলি যদি একটু যদি যেমনি ক্যাম্পার, পুরো ঘরের মধ্যে সব জায়গায় কর্পূর কর্পূর দিয়ে এটাকে, মানে ঘরের ভিতরে খুব সুগন্ধিত গন্ধ আসতো, কিন্তু ওগুলো কর্পূর মানে একটু যদি আগুনের কিচ্ছু যদি কোনো টাচ হতো, ইমিডিয়েটলি পুরো ঘরটা জ্বলে পুড়ে রাখ হয়ে। কিন্তু ওখানেও কিভাবে
তুমি আমাদের রক্ষা করেছো বিদুরের মাধ্যম দিয়ে, কিভাবে বিদুর আগের থেকে এটা জেনে মানে উম, উম, মানে নিজের সেনাকে বলে দিয়েছিল কি এর ভিতর থেকে একটা আন্ডারগ্রাউন্ড টানেল বানিয়ে দেবো। আন্ডারগ্রাউন্ড টানেল হয় না, তো এখানে যদি আগুনও লাগে সঙ্গে সঙ্গে কি হবে, ভিতর থেকে ওরা টানেল থেকে বেরিয়ে বেঁচে যাবে। তো ওখানেও তুমি আমাদের কিভাবে হেল্প করেছিল। যখন ওখান থেকে পালিয়ে যখন ওরা বেরায় তখন কোথায় যায় ওরা, পালিয়ে একচক্রতে আসে। একচক্র, আমাদের এখানে একচক্র আহ ধামে আসে। আর একচক্র ধামে এখানে কুন্তী মাতা নিজের 5 সন্তানের সাথে একটা ব্রাহ্মণীর ঘরে থাকছিলেন। আর ওখানে ওই গাঁওতে বাকাসুর নামের একটা এইটা ওই বাকাসুর না, কৃষ্ণাওয়ালা বাকাসুর না, এটা অন্য একটা বাকাসুর। ওখানে বাকাসুর নামের একটা আহ যে রাক্ষস ছিল, হ্যাঁ রাক্ষসটা কি করতো কি আহ এসে পুরা তাহাস নাহাস করে গাঁওতে সব যা পেতো সব খেয়ে নিত। তো গাঁওয়ালারা সবাই বলেছিল কি প্লিজ তুমি এমনি করে সবাইকে যখন তখন এসে তুমি সবাইকে মারো না, আমরা একটা কাজ করব কি সব 15-15 দিনের মধ্যে মধ্যে আমরা নিজে তোমার কাছে মানে একটা বেলগাড়ি ভরে খাবার জিনিসপত্র সব খাবার থাকবে ওই বেলগাড়িতে। আর ওই বেলগাড়িতে যা থাকবে তুমি ওইটা খেতে পারো। আর সাথে যে দুটো বেল যাবে ওই বেলগাড়ির ওইটাও তুমি খেতে পারো। আর একটা মানুষ যাবে যা যে নিয়ে বেলগাড়িটাকে ওকেও তুমি খেতে পারো। তো এমনি করে স্যাক্রিফাইস করতো এক একটা গাঁয়ের এক একটা লোক 15-15 দিনে সে মৃত্যুকে প্রাপ্ত হবে। তো যখন এখানে কুন্তী মাতা নিজের 5 সন্তানকে নিয়েছিল তখন এই এই ব্রাহ্মণীর টার্ন ছিল। তো এখন তার একমাত্র সন্তান, একটাই সন্তান, আর বর ছিল না। তো তখন সে বলছে কি না না পুত্র তুমি যাও না, আমার তো বয়স হয়ে গেছে, আমার আর জীবনটা কতদিনেরই, আমি চলে যাই। তো ছেলে বলছে না 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 মা তুমি কেন যাবে, তোমার রক্ষা করার আমার কর্তব্য, তুমি ঘরে থাকো আমি যাব না। তো কুন্তী মাতা এগুলো সব শুনছে। কুন্তী মাতা বলছে একটা কাজ করুন, আমরা তো আপনার ঘরে ছিলাম, আমরা তো ঋণী, তো আমার কর্তব্য হচ্ছে যে আজকে আপনারা আপনার ছেলেকে পাঠাও না, আমি আমার পুত্রকে পাঠাবো। আপনার তো একমাত্র সন্তান, আমার তো 5টা আছে, তো আমি আমার পুত্রকে পাঠাবো। বলছে না না আপনি আমাদের অতিথি, আমি আপনার থেকে কি করে এই জিনিসটা আর আর আপনার আপনি বুঝছেন না, আপনার সন্তানকে পাঠানো মানে বাকাসুর তাকে মেরে খেয়ে নেবে। তখন কুন্তী বলে আমি যেই পুত্রকে পাঠাবো তুমি তাকে চেনো না, আমার ওই পুত্রের নাম হচ্ছে ভীম। তো যখন তখন কুন্তী মাতা যখন ভীম আসে, হ্যাঁ মধুকরী করে, তখন ভীমকে বলে বাবা ভীম তুমি যাও একটু বাকাসুরকে খাবারগুলো দিয়ে আসো। তো ভীম যায়, যেয়ে দেখে, বলে কি আরে এইটুকুনি খাবার একটা রাক্ষস এইটুকুনি খাবে, আরো দাও সবাইকে বলে, গাঁওয়ালাকে কি সব আরো কিছু ভরে দাও এর মধ্যে। তো পুরা ভরে উড়ে ভীম কি করে এক হাত দিয়ে চাবুক চালায় ওই বেলগাড়ি চালাচ্ছে, আর এক হাত দিয়ে পিছন থেকে খেয়ে যাচ্ছে। আর যত পর্যন্ত কিনা বাকাসুর গুফা পর্যন্ত পৌঁছায় তত পর্যন্ত ভীম কি করেছে অলমোস্ট সব ফিনিশ। আর বড় বড় ঢেকুর তুলছে, করে ঢেকুর তুলছে। আর ওই আওয়াজ শুনে বাকাসুরের পুরো মাথা গরম, হ্যাঁ কি এত তো 15 দিন পরে পরে আমাকে তোমরা খাবার দাও আর আজকে তার উপর থেকে লেট। আর যখন বাকাসুর বাইরে আসে দেখে পুরো বেলগাড়ি খালি, বাকাসুর এত রেগে যায়, বাকাসুর এসে মারে ভীমকে। আর ভীম কি করতে, যেই মারতে আসে ভীমের 4টা লাড্ডু বেঁচে থাকে বেলগাড়িতে। তো ভীম ভাবছে 4টা লাড্ডু আগে খেয়ে নি তারপরে একে মারবো বলে কি করে ভীম এক ধাক্কা মারে ওকে, বাকাসুরকে এক হাত দিয়ে লেফট হ্যান্ড দিয়ে ধাক্কা মারে, রাইট হ্যান্ড দিয়ে লাড্ডু গুলোকে ফিনিশ করলো। তারপরে ওর সাথে যুদ্ধ করতে লাগে। মহাভারতে বলা হয়েছে কি যখন ভীম যুদ্ধ করে বাকাসুরের সাথে, মানে উইদিন ফিউ সেকেন্ডস এ ভীম তাকে মেরে ফেলে দেয়। কিন্তু ভীম তাও সন্তুষ্ট হচ্ছে না, ভীম বলছে এতদিন পরে তো যুদ্ধ করছিলাম, মরে কি করে যাচ্ছ তুমি, ওঠো আরো লড়ো আরো লড়ো, ও অলরেডি মরে গেছে। ভীম ওকে মেরে যাচ্ছে, আরে ওঠো আরো যুদ্ধ করো, আমার এখনো আমি স্যাটিসফাই হয়নি। সো দিস ইজ ভীম। আর এখানেও কুন্তী মাতা কি বলছেন জানেন, কুন্তী মাতা বলছে যে ভীম যে যুদ্ধ করেছিল না বাকাসুরের সাথে, ভীমের শক্তি ছিল না কৃষ্ণা, ইট ওয়াজ ইউ, এটা তুমি ওই শক্তিটা ভীমকে দিয়েছিলে, তাই ভীম এই যুদ্ধটা করতে পেরেছে। সি দ্য লেভেল অফ গ্র্যাটিটিউড, হ্যাঁ কতটা কৃতজ্ঞতা ভগবানের প্রতি। এক একটা জিনিস আমাদের মধ্যে ছোট ছোট জিনিস হলে আমাদের কত অহংকার এসে যায়। আর এখানে সবাই জানে কি ভীমের মধ্যে 10,000 হাতির বল আছে, তাও ওই
ওই শ্রেয়তা কাকে দিচ্ছে? ভগবানকে দিচ্ছে। কুন্তি কুন্তি মাতা বলছে, যখন আসাদ সাঙ্গতে আসাদ সভাতে, সরি আসাদ সভাতে দ্রৌপদী মাতার এই বস্ত্রহরণ হচ্ছিল, তখনও তুমি ওই দ্রৌপদী মাতার লাজ রেখেছো, হ্যাঁ? আর দুর্বাসা মুনি, যখন বৃন্দাবনে যখন দুর্বাসা মুনি হট করে পাণ্ডবের এখানে এসে যায়, পাণ্ডবদের এখানে 60,000, 60,000 শিষ্যদেরকে নিয়ে আসেন, হ্যাঁ, আর বলছে ভোজন বানানো। আর দ্রৌপদী মাতার কাছে যে অক্ষয় পাত্র ছিল, ওইটা তো যখন উনি লাস্ট উনি খায়, দ্রৌপদী মাতা খেয়ে যখন ওইটা ধুয়ে রেখে দেবে, ডান, তারপরে ওইটা ওর মধ্যে যা বনবে এখন নেক্সট দিনই বনবে, আনলিমিটেড। ওই একদিনের যেই ধোয়া হয়ে গেল, ফিনিশ। দ্রৌপদী মাতা দেখছে কি আমার আমার তো হয়ে গেছে, এন্ড দেন দে স্টার্ট প্রেইং টু কৃষ্ণা, প্রার্থনা করতে লাগে কৃষ্ণ। কৃষ্ণা আসে আর ওখানে বলে কিনা, দ্রৌপদী দেখো কিচ্ছু তো হবে, কিচ্ছু তো হবে, তুমি তুমি ধুয়ে রেখেছি প্রভু, কিচ্ছু নাই কিছু। আরে তুমি দেখো দেখো। তখন ভগবান কি দেখে, তখন বলে তুমি পড়তা আমার কাছে। তখন দেখে একটু কর্নার একটা ছোট্ট একটুখানি একদম কণা মাত্রা শাক, শাক লাগানো থাকে, শাকটা নিয়ে ভগবান ওইটাকে পান সেট, यस्मिन् तुष्टे জগৎ তুষ্টে। সো যখন ভগবান সন্তুষ্ট হয়ে যায়, তখন কি হয়, সবাই সবাই সন্তুষ্ট হয়ে যায়। তার জন্য বলে না কি, রুটে আমাদেরকে জল দেওয়া উচিত, রুটে নাকি বৃক্ষের জড়ে জল দেওয়া উচিত, কি পাতাগুলোকে ধুলে জল চলবে না, না জড়ে দিতে হবে। তো তখন যখন এখানে ভগবান যেই ওটা খেলো, ওখানে সব যে দুর্বাসা মুনি আর 60,000টা যে ওনার শিষ্য, ওরা স্নান করতে গেছিল, কি আমরা স্নান করে আসছি, আর ততক্ষণ তো তুমি খাবার রেডি রাখো, আমরা আসছি। আর তখন ওখানে সব ঢেকুর তুলতে লাগে, আরে বাপরে, পাচ্ছি না। দুর্বাসা মুনি বলছে, আরে আমি প্রসাদ নিতে বসবো, তার আগে তো আমাকে আচমান করে বসতে হবে। আচমান যে মধ্যে 2-3টে ড্রপ অফ ওয়াটার, অতটাও জায়গা নেই আমার মধ্যে কি ওই আচমানও আমি করতে পারবো, এতটা আমার পেট ভরে গেছে, পেট কি আমার গলা অব্দি ভরে গেছে। তো বলছে, আর তার উপর থেকে বৃন্দাবন, নিজের শিষ্যদেরকে বলে, এর আগের বারে আমি বৃন্দাবন ধামেই কিন্তু অপরাধ করেছিলাম, কার প্রতি? অম্বরীশ মহারাজের প্রতি। আর আমি ওই অপরাধ করার ফল দেখে নিয়েছি, ওই যে সুদর্শন আমার পিছনে ছেড়েছিল, এবারে যদি আমি পাণ্ডবদের প্রতি অপরাধ করি, আমি তাদেরকে বলে এসেছি 60,000 শিষ্যকে নিয়ে আমি আসছি খেতে, এতগুলো খাবার বানিয়ে দিয়েছে হবে, হ্যাঁ না, আর ওগুলো প্রসাদ ওয়েস্ট যাবে, এবার কিন্তু আমাকে কৃষ্ণ ছাড়বে, ওতে ইমিডিয়েটলি পালাও এখান থেকে, বলে সব 60,000 শিষ্যকে বলে পালাও, যে যাও, দুর্বাসা মুনি ওইদিকে পালাচ্ছে, শিষ্যরা ওইদিকে পালাচ্ছে। আর ভীমকে যুধিষ্ঠির বলেছে, যাও, ভগবান বলে কি এবার ওদেরকে ডেকে নিয়ে আসো। যুধিষ্ঠির মহারাজ বলে, যাও ভীম, ডেকে নিয়ে আসো। আর ভীমকে দূর থেকে দেখে, দুর্বাসা বলে পালাও, আর সব পালাও। ইট ইজ দ্যাট কি তারা, তাদের এতটা সময় ছিল না কি কপিনও ওঠাবে নিজেদের, কপিনও ওখানে পড়েছিল, 60,000টা কপিন সব পড়ে আছে, আর ভীম দেখছে কি এরা না নদীতে আছে না বাইরে আছে, সব পালিয়ে গেছে। ইমাজিন, যখন এর মধ্যে একটা জিনিস ভেবে দেখো, আহ যেটা সবার থেকে টাচ করে, কি যখন কৃষ্ণা ওই শাকটা খেলো, ইমিডিয়েটলি ভগবান কি বললো, আমি সন্তুষ্ট, এবার ওদেরকে ডেকে নাও। যুধিষ্ঠির, ভীম, দ্রৌপদী, ফির পান্ডবরা, এরা কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না, এরা কিন্তু নদীর ওই দিকে দেখতে পাচ্ছে না কি ওখানে তাদের পেট ভরে গেছে। তাদের ইনস্ট্রাকশন কি পেলো ওরা? কৃষ্ণ বলল তাদেরকে ডেকে আনো। যুধিষ্ঠির, উইদাউট আ ডাউট, উইদাউট কোয়েশ্চেনিং, উইদাউট ইভেন কোয়েশ্চেনিং, উইদাউট minute doubt in his mind, যুধিষ্ঠির ইমিডিয়েটলি ইনস্ট্রাকশন দিল ভীমকে, যাও ডেকে নিয়ে আসো। দ্যাট ইজ দ্য ফেথ ইন লর্ড, এতটা বিশ্বাস। ইমাজিন, ইট ইজ দুর্বাসা মুনি, একবারও যুধিষ্ঠির মহারাজ কিন্তু জিজ্ঞেস করলো না, কিন্তু প্রভু আপনি খেলেন এটা দেখলাম, কিন্তু ওরা খাবে না, এটা কি করে বুঝবো বুঝবো? ইয়া ভীমও জিজ্ঞেস করলো না, ভাই বলেছে ডাকতে হবে তো ডাকবো, ঠিক আছে, কিছু হবে এদের ম্যাটার। এতটা বিশ্বাস, এতটা বিশ্বাস।
আমরা এত কিছু করছি কিন্তু তাও আমাদের বিশ্বাস নেই। আমরা কত প্রশ্ন করতে লাগি, হ্যাঁ, এইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে। ইট ইজ সেড, ভগবান উম, যে আহ কুন্তি মাতার যে গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, এইটা আমাদেরকে শেখার উচিত। এক একটা জিনিস সকালে উঠেও আমাদেরকে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত যে আপনার জন্য আমি নিঃশ্বাসটাও নিতে যাচ্ছি, নিতে পারছি। আপনার জন্য আজকে আমি সকালে চোখটা আমার খুললো। আমি তো ঘুমিয়ে গেছিলাম, ঘুমানো মানে অলরেডি মরা, ইটস লাইক আ টেম্পোরারি মৃত্যু, ইজন্ট ইট? ঘুমানো মানে কি টেম্পোরারি মৃত্যু কি না? কোনো আইডিয়া থাকে কি নেক্সট কালকে উঠবো কি উঠবো না? কিন্তু যে নেক্সট দিন আমরা উঠছি, থ্যাংক কৃষ্ণা, থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা, আর একটা দিন দিলে। আমি যা মিস্টেক কালকে করেছিলাম, যাতে আজকে ওইটা রেকটিফাই করতে পারি। এভরিথিং, এক একটা ছোট ছোট জিনিসের জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়েছে। আর ওইটা কুন্তি মাতা আমাদেরকে শেখাচ্ছে। এক একটা জিনিস, ইমাজিন কুন্তি মাতা যা যা বলছে না, ট্রাস্ট মি, এগুলো যদি আমাদের সাথে হতো না, আমরা ভাবতাম কি হ্যাঁ, আমি তো এইসব সন্তান আমি আমার দেবী দেবতার থেকে পেয়েছি। ইন্দ্র থেকে অর্জুনকে পেয়েছি, যমরাজ, যুধিষ্ঠির মহারাজ, অশ্বিনী কুমারাজ, নকুল, সহদেব, দে আর সো স্ট্রং। হবেই তো, কি এর মধ্যে ডাউটই কি আছে? আমার সন্তানরা অলরেডি ওয়েল কোয়ালিফাইড, লাগাই যায়। হ্যাঁ? কিন্তু তাও কুন্তি মাতা একবারও এই ক্রেডিটটা না নিজেকে দিচ্ছে। আমরা কোনো সময় গর্ব করি না আমার ছেলে, আমার। ইমাজিন এখানে কুন্তি মাতাটা কত কত গ্র্যাটিটিউড দেখাচ্ছে ভগবানের প্রতি। এটা সবার থেকে সুন্দর শ্লোক, এটা ওয়ার্ল্ড ফেমাস শ্লোক বৈষ্ণব সমাজে। বিপদা শান্তু তাহা শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনাম यत् स्यात् अपुनर भव अपुनर्भव দর্শনম। হে প্রভু, কুন্তি মাতা বলছে, হে প্রভু, আমি আহ যত মানে আই উইশ দ্যাট অল দোজ ক্যালামিটিস, যত বিপদ উড হ্যাপেন अगेन এন্ড अगेन, যা বিপদ আমি পেয়েছি আমার জীবনে, এগুলো আবার থেকে যেন আসুক, আবার থেকে বারবার আসুক। সো দ্যাট উই কুড সি ইউ अगेन এন্ড अगेन, যাতে এই বিপদ আসবে যখন, তো আমিও আপনাকে বারবার, কেন কি এই সব বিপদের সময় আপনি বারবার হেল্প করতে এসেছেন, বারবার এসেছেন, মানে আমাদের আপনার দর্শন হয়েছে, মানে আমরা আপনার দর্শন করতে পেরেছি। You, for seeing you means that we will no longer see repeated births and death. আর তোমাকে দেখা মানে আর আমরা এই জন্ম মৃত্যু আবার থেকে এই সার্কেলটাকে আর দেখতে হবে না। এই শ্লোক যেই কুন্তি মাতা যে বলেছেন, কারোর হিম্মত নেই, কারোর হিম্মত নেই। ইট ইজ দ্য ওয়ার্ল্ড ফেমাস শ্লোক। আজ পর্যন্ত কেউ এটা বলে, কারোর হিম্মত নাই। এটা কারোর হিম্মত আছে? আমাদের মধ্যে কারোর আছে হিম্মত এটা বলার? কি এই সব বিপদ, আর ইমাজিন কোন ইক্কা দুক্কা বিপদ না, হাত কেটে গেল, ইয়া মাথা লেগে গেল, এইসব ছোট্ট মোটো কিছু কষ্ট না, ফিভার, পেট ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা, এসব না, জ্বালানোর জন্য তৎপরে, ওনার সন্তানদেরকে মারার জন্য তারা আহ পিছনে পড়ে আছে। এক একটা ভয়ানক ভয়ানক দুধ কিড়া হারিয়ে দিয়েছে, কিচ্ছু ছিল না তাদের কাছে, হ্যাঁ, পাণ্ডবদের কাছে। দ্রৌপদী মাতার সাথে কি হয়েছে, ইভেন ইমাজিন কি কি বিপদ এসেছে। ব্রহ্মাস্ত্র, মানে ওনাদের লাস্ট গ্র্যান্ডসন পরীক্ষিত মহারাজকে মারার জন্য ব্রহ্মাস্ত্র ছাড়া হয়েছে। তার অভিমন্যু, অর্জুনের যে গ্র্যান্ড মানে সান, অর্জুনের পুত্র, তাকে এইভাবে মারা হলো। এত কিছু কুন্তি মাতা দেখেছে, আর কুন্তি মাতা এখন কি চাচ্ছে ভগবানের কাছে? এই বিপদাটাকে আবার থেকে আমার কাছে আমাকে দাও, আবার দাও। এই যত সব কষ্ট, এই সব যত কিছু দিয়েছো, এগুলো যদি আবার আসে, তাহলে একটা ভালো জিনিস হবে কি, এর সাথে আপনিও আসবেন।
কেন? কেন কুন্তী মাতা এটা বলছে? কেন কি কুন্তী মাতা ক্যান সি নাও কি এখন যখন কিনা সবকিছু নর্মাল হয়ে গেছে, এখন রাজা বনে গেছে যুধিষ্ঠির মহারাজ, সবকিছু ঠিক হয়ে গেছে, তো কৃষ্ণ চলে যাচ্ছে, কৃষ্ণ ইজ লিভিং হাস্তিনাপুর, কৃষ্ণ হাস্তিনাপুর ছেড়ে দ্বারকা চলে যাচ্ছে। আর এইটা কুন্তী মাতা ইজ নট এবল টু টলারেট। তো কুন্তী মাতা ভাবছে কিনা, এর জন্য তুমি আমার সাথে আমাদের সাথে ছিলে, যখন আমাদের বিপদ ছিল তুমি সবসময় আমাদের সাথে ছিলে, যদি এইটাই কারণ তাহলে আরো দাও, ওই সব বিপদ গুলো আবার থেকে রিপিট করো, যাতে তুমি আমাদেরকে ছেড়ে যাও না। আর তুমি যদি আমাদের সাথে থাকো, তোমার যদি দর্শন হতে থাকে, তাহলে তোমার দর্শন মানে কি হবে? আমাদেরকে আর জন্ম মৃত্যুর দর্শন আর করতে হবে না। such a beautiful শ্লোক, such a beautiful, কিন্তু আমাদের হিম্মত নাই এই শ্লোকটা বলার, বিকজ আমরা এখনো ওই লেভেলে পৌঁছাইনি। সো কুন্তী মাতা তখন এই প্রার্থনা করেন। আর এই প্রার্থনার সাথে ভগবানকে তখন বলে কি, হে প্রভু, এই ভৌতিক জগতে আপনার দিকে আকর্ষণ তারাই পাবে যারা এই ভৌতিক জগতের থেকে যাদের মন উঠে গেছে, মন উঠে গেছে। কিন্তু যারা কিনা এই চারটা জিনিসের পিছনে পড়ে আছে, কি কি? এই চারটা ভৌতিক অ্যাডভান্সমেন্ট হচ্ছে তাদের জীবনে: হাই প্যারেন্টেজ, ভালো বংশ; গুড ওয়েলথ, ভালো মানে বেশি ভালো ধন, ধনবান; থার্ড, হাই এডুকেশন, খুব বুদ্ধিমান, আরো 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 করবো, আরো করবো; আর অ্যাট্রাক্টিভ বিউটি, আর খুব সৌন্দর্য, সৌন্দর্য, এগুলো যদি আছে তাদের, তাহলে তোমাকে তোমার এই ভক্তি পথে বাড়া কঠিন। নাও আর একটা এর কন্ট্রাডিকশন আছে, জানতে চান কি? এই চারটা জিনিসই যুধিষ্ঠির মহারাজের মধ্যেও ছিল, অম্বরীশ মহারাজের মধ্যেও ছিল, আর ওরা সব দুজনেই শুদ্ধ ভক্ত ভগবান। তো কেন এটা বলছে তাও কুন্তী মাতা? বিকজ প্রভুপাদ বোঝাচ্ছে কি, হাই প্যারেন্টেজ, খুব ভালো বংশে জন্ম, তাই না? ফ্যামিলি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সুপার যুধিষ্ঠির মহারাজ; গুড ওয়েলথ, সবকিছু আছে তার, সে রাজ্যে এখন সে পুরো পৃথিবীর রাজা; হাই এডুকেশন, নো ডাউট ইন দ্যাট; আর অ্যাট্রাক্টিভ বিউটি, তাকে দেখতেও খুব আকর্ষণ। স্টিল পিওর ডিভোটি। কিভাবে? কিন্তু এখানে কুন্তী মাতা বলছে কি এরা অ্যাডভান্সমেন্ট করতে পারবে না অতটা স্পিরিচুয়ালি, বিকজ এই চারটা জিনিস তাদের কাছে ছিল, কিন্তু তারা এইটাকে কোনো সময় নিজের বলে মনে করে যে এটা আমার, আমি, আমি, দিস ইজ মাইন। এই যে মাইন্ড নেচার আছে না, আমার 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 আমার, এই মি নেচারটাকে হাঁটাতে হবে। যত পর্যন্ত কিনা এই অহংকারটা যাবে না, তত পর্যন্ত আমরা আগে বাড়বো না। So, এই চারটা জিনিস যদি আছে, আর সাথে এই চারটা জিনিস কি আনে? অহংকার আনে। যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, সি ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট কি তারা ভক্তির জীবনে আগে আসবে। যাদের কাছে হাই প্যারেন্টেজ ইয়া হাই এডুকেশন, তারা এত নিজেকে জ্ঞানী ভাবে কি তারা, তাদের মনে হয় কি আমাদের থেকে বেশি কিছু কেউ কেউ কি জানে। সায়েন্টিস্ট, সি দে আর সো अगेंस्ट থিংস, দে ক্যানট অ্যাকসেপ্ট কি আমাদের থেকে বেশি কেউ জানতে পারে। and attractive beauty, too much of beauty, আধা টাইম নিজেকে, নিজের উপরেই ধ্যান যাচ্ছে, ভগবানের উপরে কি করে ধ্যান দিব। সো এগুলো হচ্ছে ডিসকোয়ালিফিকেশন ফর প্রগ্রেস অন দ্য স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট। ডিসকোয়ালিফিকেশন, ভৌতিক জগৎ দিক থেকে দেখলে এগুলো সব কোয়ালিফিকেশন না, গুড ওয়েলথ, হাই এডুকেশন, অ্যাট্রাক্টিভ বিউটি, হাই প্যারেন্টেজ, কিন্তু এখানে ভাগবতম কি বলছে? এগুলো হচ্ছে ডিসকোয়ালিফিকেশন ফর প্রগ্রেস অন দ্য পাথ অফ স্পিরিচুয়াল অ্যাডভান্স। কিন্তু এগুলোই যদি আমরা ভগবানের সেবায় লাগাই, তাহলে এগুলো কিন্তু কোয়ালিফিকেশন বলে যাবে। সো ভগবান, সরি, কুন্তী মাতা এগুলো আমাদেরকে তাই বলছে। কুন্তী মাতা কি, এই যে
See, in fact, Srila Prabhupada, last line, বড় কৃপা কইলো কৃষ্ণা, বড় কৃপা কইলে কৃষ্ণা, এই ভজনের মধ্যে ভক্তি বিনোদ, সরি, প্রভুপাদ যখন জল দুতে যাচ্ছে তখন লাস্টের একটা লাইন লিখেছে, ভক্তি নাই বেদনাই নামে খুব দরো, ভক্তি বেদান্ত নামা এবে সার্থক করো, বড় কৃপা কইলে কৃষ্ণ। বলছে শিলা প্রভুপাদ ইজ সেইং, ভক্তি নাই বেদা নাই, মানে আমার কাছে ভক্তি নাই। প্রভুপাদ ইজ সেইং, কে বলছে? প্রভুপাদ, যে পুরো জগৎকে ভক্তি দিয়েছে, হ্যাঁ, যে জগৎ গুরু। আমার কাছে ভক্তি নাই, বেদও নাই, মানে আমার কাছে ভক্তি তো নাই, আর আমার কাছে বেদও নাই। বেদ মানে আমার কাছে জ্ঞানও নাই, নলেজ নাই। নামে খুব ডরো, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। কিন্তু আমার নাম কি দিয়েছো? আমার নাম কি? ভক্তি বেদান্ত। এসি ভক্তি বেদান্ত, স্বামী শিল প্রভুপাদ। আমার নাম কি? ভক্তি বেদান্ত। কিন্তু আমার মধ্যে না ভক্তি আছে, না আমার মধ্যে বেদ আছে, মানে না আমার মধ্যে জ্ঞান আছে। কিন্তু এবার কি করি? নাম তো ভক্তি বেদান্তে দিয়ে দিয়েছো, তো এবার তুমি কৃষ্ণ আমার এই নামটাকে সার্থক করো। কারণ কি, আমার মধ্যে ক্ষমতা নাই, কিন্তু আমি শুধু একটা জিনিস জানি, ওইটা কি? আমার তোমার এই হরি নামের উপরে খুব বিশ্বাস, যে এই হরি নামই সব করে নেবে। সো ইমাজিন, প্রভুপাদের একটা, সরি, প্রভুপাদের একটা গড ব্রাদার ছিল, আকিঞ্চন। ওনার নাম ছিল অ্যাকচুয়ালি কৃষ্ণ কৃষ্ণদাস বাবাজি মহারাজ। কৃষ্ণদাস বাবাজি মহারাজ, ওনাকে প্রভুপাদ অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ নাম দিয়েছিলেন। অকিঞ্চন কৃষ্ণ, উনি ভক্তিসিদ্ধান্ত ঠাকুরেরই ডিসাইপল ছিলেন। উনি বিবি গোবিন্দ স্বামী মহারাজকে বলেন, শিল প্রভুপাদের এক শিষ্য বিবি গোবিন্দ স্বামী মহারাজকে উনি বলেন, আহ ভাবেন প্রভুপাদের গড ব্রাদারই বলছে কি, আহ আজ পর্যন্ত পুরো হিস্ট্রিতে এই বৈষ্ণব সমাজে শিল প্রভুপাদের মতন আচার্য এখন পর্যন্ত বৈষ্ণব সমাজ দেখেনি, শিল প্রভুপাদের মতো। And you know, when it comes to নামে নিষ্ঠা, যখন নামের নিষ্ঠা এই ওয়ার্ডটা আছে না, আকিঞ্চন দাস বাবাজি বলছে, আমি শিলা প্রভুপাদকেই দেখি, ওনার থেকে বড় নিষ্ঠার কারণ নাই। আর আপনি জানেন, এই আকিঞ্চন দাস কৃষ্ণ দাস বাবাজি কে ছিলেন? ইউজ টু স্টে ইন মায়াপুর, অ্যান্ড উনি এক গড়িয়া মাঠ থেকে আরেক গড়িয়া মাঠ যেতেন, আর শুধু হরিনাম, পুরো দিন উনি চ্যান্টিংই করতেন। 40 ইয়ার্স, 40 ইয়ার্স ডিভোটিস কোনো সময় ওনাকে ঘুমাতে দেখেনি। 40 ইয়ার্স কেউ ওনাকে ঘুমাতে কোনো সময় দেখেনি। অলওয়েজ চ্যান্টিং, অলওয়েজ চ্যান্টিং। আর সে বলছে শিল প্রভুপাদের নিষ্ঠা আজ পর্যন্ত এই পুরো হিস্ট্রিতে কোনো এমনি আচার্য এখন, বিকজ এই শুধু হরি নামের উপরে বিশ্বাস রেখে সে পাশ্চাৎ দেশে গেছিল, তার কাছে আর কিছু ছিল। দ্যাটস ওয়াই হি ইজ সেইং, ভক্তি নাই বেদনাই নামে কো ধরো, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। বাস নাম আছে আমার কাছে, আর কিছু নাই। With that, we'll end today's session. Thank you so much. Grantaraj Srimad Bhagavatam ki jai. Srila Prabhupada ki jai. Sai Gaur Premanande Hari Hari. Hare Krishna. Thank you so much. সরি, আজকে কোনো কোয়েশ্চেন নিতে পারবো না, আমাদের রিডিং সেশন শুরু হয়ে গেছে, ডেভোটিস অলরেডি জয়েন করতে লেগে গেছে। ওকে, নেক্সট থার্সডে আবার দেখা হবে। আর ততক্ষণ প্লিজ এইসবের মেডিটেট করবেন আপনারা, হ্যাঁ না, চিন্তন মনন করবেন, যাতে, বিকজ এক কান দিয়ে শোনা আর এক কান দিয়ে বেরিয়ে যাবে না হলে। ভাববেন কি আমরা এটা কি করতে, এর মধ্যে আমরা কোন জিনিসটা নিতে পারি। কুন্তি মাতা এত কিছু বলছে, এর মধ্যে আমি কোন জিনিসটা নিতে পারি, এটা বলতে যাবেন না। কিন্তু আমাকে কষ্ট দাও, কষ্ট, আমাদের লেভেল না, উই ক্যানট ইমিটেট ডিভোটিস,
উই ক্যানট ইমিটেট পিওর ডিভোটিস। আমরা নকল করা উচিত না আমাদের শুদ্ধ ভক্তদের। আমরা প্রার্থনা করতে পারি, আমরা আচরণ তাদের ওইটা দেখে আমরা কিছু কিছু জিনিস নিজের অ্যাপ্লাই করতে পারি। কিভাবে সে সব কিছু কৃষ্ণকেই মানতো, কৃষ্ণর জন্যই এই সব হচ্ছে, ওইটা তো আমরা করতে পারি, হ্যাঁ না? যে আমার জীবনে যা হচ্ছে সব বিকজ অফ কৃষ্ণ। সাম থিংস উই শুড টেক লেসেন্স। না হলে ভাগবতমের কি মানে যদি আমরা নিজের জীবনে ওইটাকে অ্যাপ্লাই না করতে পারলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অন্ত্যকোটি বৈষ্ণবদের জয়। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, सो बंगाली क्लास एंड रीडिंग सेशन क्लास शुरू करते हैं। Give me a minute, dear devotees. I'll just ask Prabhuji to join for the Krishna book reading session. Mathura Moini Mataji, can you raise your hand? Mathura Moini Mataji. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama.